মাই নেম ইজ সুজিত তান্ত্রিক। আমার ইউটিউব চ্যানেল সুজিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক, সুজিত তান্ত্রিক বলে সার্চ করলেই গুগল কিংবা যে কোনো ইন্টারনেট হলেই হবে। আজকে যে আমি কিছু লক্ষণ নিয়ে বলবো যে জিন কি জিনিস, আর জিনের যে লক্ষণগুলো কি জিনিস, কোন কোন কারণে হলে কোন কোন আক্রমণগুলো হয়। চলুন, আমার এক শিষ্য আমাকে সহকর্মী আমাকে বলে দেবে, আমি তার উত্তর আমি যথাসাধ্য পারবো, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটা ভিডিও মানুষের জীবন বদলে দিতে পারে। মানলে তাল গাছ, না মানলে বহুত গাছ। ঠিক আছে, মানলে তাল পাতা, নাহলে ভুজপত্র। আপনারা লেখেন কাগজে, আমি লিখি ভুজপত্রে। অষ্টগন্ধা কালী, যেসব কালীগুলো আপনারা নামই শোনেনি। অষ্টগন্ধা বলতে কী জিনিস? অষ্টগন্ধা শিকড় না, সেই টপিকে আমি যাচ্ছি না। আজকে জিন সম্বন্ধে আজকে একটা আলোচনা করব, আমি একটা আলোচনা ভিডিও আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার চ্যানেলটি অতি শীঘ্রই যিনি সাবস্ক্রাইব করেন আর চলেন, কিছু সময় দিয়ে আপনারা শিখুন, বুঝুন সত্য আর মিথ্যা মধ্যে ফারাক। আমি সুজিত তান্ত্রিক, শ্রী শ্রী ভয়ঙ্কর তান্ত্রিক। তো আমি তান্ত্রিক, তন্ত্রমন্ত্র নিয়ে থাকি, তন্ত্রমন্ত্র যন্ত্র এভরিথিং। তো যে কোনো কালা বলেন, যে কোনো কালাই বলেন, আজকাল যুগের একটা চমৎকার করতে গেলে তো বন্ধন, বিয়ে বন্ধন, হাকিনী বন্ধন, ডাকিনী বন্ধন, যোগিনী বন্ধন, ভূত বন্ধন, পিচাস বন্ধন, কালপাস বন্ধন, নাগপাস বন্ধন, ৯৯ লক্ষ চালান অবধি বন্ধন যদি থাকে ভিউয়ার্স। কিছু গুপ্ত বিদ্যা আছে, রহস্য, সেটা আমার গুরুর অনুশোচনা, সেটা গুরুর প্রেরণায় উপরওয়ালা এবং বিশ্ব জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকৃতি আমাকে সহযোগিতা করছে। আমি ধর্মের পথে যে আমি কাজ করব, অবশ্যই করব। তো চলুন, এখনই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন তুরন্ত সাবস্ক্রাইব করে দেন। নোটিফিকেশন আপনার সম্মুখে ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে। যে আমার যে শিষ্য অবশ্যই বলে দেবে আপনাদের সম্মুখীন, যে আমার সহকর্মী, যে প্রত্যেকটা ভিডিও যে একটা ডিরেকশন হয়, যে আজকে আমি বলবো। বলেন। তো আমি বলতে চাইছি প্রভু, বলেন। যে জিন যে ধরে প্রথমে, তার সিমটমটা কি করে বুঝবো যে আমরা জিন ধরেছে তাকে? হ্যাঁ, জিনে ধরার অনেকগুলো লক্ষণ থাকে। এক, জিনে কেন ধরে, ওই বিষয়টা হচ্ছে সবথেকে আলাদা। জিনে কেন ধরে ওই বিষয় নিয়ে আজকে আমি কথা, যেমন মানে হচ্ছে যে বলল শিষ্য যে যে কেন ধরে, সে বিষয় নিয়ে না, যে কেন, কি করে ধরলে কি করে বুঝবো। এক, যাদের যে সমস্ত জিনেগুলো ধরে, দেখবেন ফার্স্ট জিনে আক্রমণ, জিন কথার শব্দ হচ্ছে ছেলে হচ্ছে জিন, আর মেয়ে শব্দের কথা হচ্ছে পড়ি। ঠিক আছে, এই আমার একটা শিষ্য দেখাও। ঠিক আছে, একে আমি তৈরি করছি। তো আপনারা আশীর্বাদ করবেন, যিনি সঠিকভাবে যিনি তৈরি হয়। তন্ত্রমন্ত্র এর মধ্যে একটা নেগেটিভ শক্তি এবং পাওয়ার অবশ্যই আছে। তো আপনারা একে কেউ তুচ্ছ মনে করবেন না। এই এক ব্রাহ্মণের ছেলে। তো চলুন, আমি এক তান্ত্রিক। তো মানুষের যে আমাকে উপাধি দিয়েছে যে তান্ত্রিক, যে রহস্য করে বলেছে, সে রহস্য যে প্রতিকার, জিনে ধরলে কি হয়। জিন কথার শব্দ হচ্ছে এক জিন্নাত, যাকে বলা হয় জিন, জিন্নাত বলা হয়, যেটা আগুনের তৈরি হয়। জিন হচ্ছে একটা দৈত্য, যাকে বলা হয় দৈত্য, বলা হয় দৈত্য দানব। ঠিক আছে, ওকে বলা হয় জিন। আর যেটা হয় বলা হয় পরি, ওটা হচ্ছে মেয়ে। আর যেগুলো মেয়ে সেগুলো হয় পরি। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে ছেলে হয় পুরুষ, যেগুলো মরে যেগুলো হয় যে জিন, জিন্নাত। ঠিক আছে, ওই সেইগুলো যখন মহিলাকে আক্রমণ করে, ফার্স্ট আপনারা কী করে বুঝবেন, যখন আপনারা ঘুমোতে যান তখন আপনারা মেহসুস করবেন কেউ এসে আপনার পাশে শুলো, ঘুমালো। এক, তারপরে দেখবেন মেহসুস করবেন বুকে এসে ধরলো, ধরার পরে আপনার শরীরে সহবাস অবধিও তারা লিপ্ত হয়ে যায়। এটা আমার 100% পরীক্ষিত একটা কথা, এইটুকুনি আমি বললাম। তো আমার ইউটিউব চ্যানেল পক্ষবার আমি এর জন্য দুরহাত, সঠিক তথ্য এবং সঠিক জিনিস আমি তুলে ধরেছি। তারপরে শরীরে চিরা চিরা দাগ থাকবে, পিঠে, এইসব জায়গায়, এইসব জায়গায়, এইসব জায়গায় পুরো শরীরে দাগ থাকবে, তার নখের চিরা চিরা দাগ। দেখবেন ঘরেতে লাইটের ডিস্টার্ব দেবে, দেখবেন
জ্বলছে, লাইটটা কেটে গেছে। আবারও এরকম দেখবেন কখনো এর থালা বাসন রেখে দিয়েছেন, হঠাৎ করে পড়ে গেল ধুম করে, কিছুই না, এই রেখে দিয়ে আসলেন আপনি, ধুম করে পড়ে গেল। এগুলো হচ্ছে সেই বাড়ির মধ্যে জিনেরা কবজা করে নিয়েছে। একটা জিন খেদানো চারঢেনি কথা না ভিয়ার্স, আমি কখনো ভূত খেদাই না। জিন, দৈত্য, দানব, আউরবি, ভৌরবী, চণ্ডী, ৩৩ কোটি দেব দেবতা অবধি তার নিবারণ আছে। দেবতা আলাদা, ভগবান আলাদা। আমি এখনও বলছি, আমি দেবতা আলাদা, ভগবান আলাদা। তাহলে মন্ত্রের মধ্যে উল্লেখ আছে, শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, দেবতারাও আলাদা, ভগবান সেই জিনিসটা আলাদা, অন্তরাত্মা, হে প্রভু। আর কিছু জিজ্ঞাসা করার আছে? তো জিনটাকে যে আমরা তার শরীর থেকে যে তাড়াবো, হুম, তার প্রক্রিয়াগুলো কি কি? তার মধ্যে অনেক বিধি আছে, ঠিক আছে, অনেক বিধি আছে। কিছু হোমের মাধ্যমে তাকে, দুষ্ট জিনকে, যেসব জিন খতরনাক শরীরের মধ্যে বসে গেছে, সহবাস চলছেই, ঠিক আছে, পেট ফুলে যাবে, ঠিক আছে, পায়খানা মল মূত্র দিয়ে দুর্গন্ধ একটা গন্ধ সৃষ্টি হবে, পাশে কেউ ভিড়তে পারবে না, এরকম একটা আসর দেখা যাবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলেছি, একা থাকতে সে পছন্দ করবে, অন্ধকার ঘরের মধ্যে থাকতে সে ভালোবাসবে। আর কিছু? তো জিনে ধরলে যে মানুষকে, মানে তার ব্যবহার আচরণ কীরকম হবে তাহলে? হ্যাঁ, ব্যবহার আচরণ একটা সাধারণ মানুষের থেকে একদমই সম্পূর্ণ আলাদা। সে বুঝতে পেরে যাবে কিছু একটা ব্যাপার আছে। তো এর কাজগুলো জিনকে তাড়াতে গেলে হুম, আমাদের যে প্রক্রিয়াগুলো আছে হুম, তন্ত্রবিদ্যার, হুম। সেগুলো কি কি করতে পারবো সেগুলো আমরা? অনেক বিধি আছে, ঠিক তো আছে। একটা বিধি একটু তুলে ধরুন। না, না, একটা ওইগুলো বিধিগুলো, এগুলো মানে এই সিস্টেমে আমার অনেক ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও আছে আমার, ওর মধ্যে অনেক সিস্টেম দেওয়া আছে, যতটুকু দেওয়ার দরকার আর ততটুকু আরেকটা অবশ্যই। প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, কোনো মহিলাকে যদি যখন কোনো জিন তার শরীরে প্রবেশ করে হুম, আর দেখা গেল সে 3-4 মাসের প্রেগনেন্ট, হুম। সেই ক্ষেত্রে কি করতে পারি সেই আমরা? ক্ষেত্রে সেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাগুলো কি করে নষ্ট হয়? 1 মাস, 2 মাসে, 3 মাসের কি করে নষ্ট হয়? ওই কারণের জন্য হয়। যদি দেখা গেল কোনো বাচ্চা আমাদের মানে এরকম জিনে ধরা কোনো পেশেন্ট আসলো আমাদের কাছে, আমরা তাকে প্রক্রিয়াগুলো বললাম, এবং সে যদি যখন বললো আমাদেরকে যে আমাদের কিন্তু পেশেন্ট প্রেগনেন্ট আছে 3-4 মাসের, হুম। তাকে বাচ্চাটাকে বাঁচাতে হবে, তার হ্যাঁ, প্রক্রিয়াটা কি আছে? তাহলে একটাই সহযোগিতা করতে হবে, ডক্টরের সহযোগিতা নিতে হবে, এবং আমাদের যতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে কাজ করলে তার 100% তার নিবারণ হয়ে যাবে। এরকম তাকে একটা ক্লায়েন্ট দেখিয়ে আমার তাকে কাছে বিচার করতে হবে। এরকম একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিল। তো আমাকে তখন তাকে যে অন্যরকম, মানে বীভৎসভাবে কথা বলছে, উল্টোপাল্টা, তার সেন্সে কথা বলছিল হ্যাঁ, না। তো তখন আমাকে ডাকলো, আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে তো ওখানে হরিওম। আমি যেটুকুনি করার হুম, করলাম, কথা বললাম তার সঙ্গে। জিন সাক্ষাৎ আমার সঙ্গে কথা বলছে, হুম, বলছে এরকম চালান করে পাঠিয়েছে। হুম। তো তার সঙ্গে কথা বলার না, পরে এই, হ্যাঁ, ঠিক আছে। এবারে বলছে, আমাকে বলছে যে এরকম শত্রুতা করে পাঠিয়েছে। তো এইবার যখন চালান করেছে তো এখানে যাবে না, ওকে নিয়ে যাবে, নাহলে ওকে মেরে ফেলবে। তো সেই জায়গাতে আমি জিনটাকে যে করে হোক আমি তার শরীর থেকে বার করে দিয়েছিলাম। হুম, করে দেওয়ার পরে তো এখন আর তার কোনো সমস্যা হচ্ছে না। হুম, তো এখন মেন কথা হচ্ছে, এই যে বাচ্চাটাও ঠিক আছে। হুম, তো আমি চাইছিলাম, আমি তো জাস্ট ওকে তাড়িয়ে দিলাম, হুম, তো 3 মাস। হুম। তো সেরকমভাবে কোনো সিমটম হ্যাঁ, ছিল 3 না। মাস যেরকম বিধি দেওয়া হবে, তাকে শোনানো হবে, ওটা হচ্ছে বিধি হয়। সেই অনুসারে তার 3 মাস পর আবার তার সেরকম সিমটম শুরুর থেকে দেখা দেবে। আরও 3 মাস, 6 মাস হলে তার পুরো প্রক্রিয়ায় তার প্রতি আকর্ষিত হয়ে যাবে, তার কাছে বাপস চলে আসবে। তো আর কিছু? না, সমস্ত কিছু শোনা হয়ে গেল। তো তো আমার এই চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অন্যজনকে দেখার সহযোগিতা করে দিন, শেয়ার করে দিন। 4টে শেয়ার, 1টা লাইক, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হতে হবে। অনুমতি 100%। পরীক্ষিত বিদ্যা প্রতি শত্রু দমন থেকে মারণ, চোটন, স্তম্ভন, স্তম্ভন, বশীকরণ, সম্মোহন, ঠিক আছে, রাহন, কারম, বিধি, সব কিছুই, সাধুসং, সব কিছুই দেওয়া আছে। আপনারা একটু দেখে নেবেন। জয় মা কালী, জয় মা কালী, মঙ্গল ভবা। জয় মা।